হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সকালের জলখাবারে খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবে। এই নাস্তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি, হাফ চামচ গোটা জিরে, স্বাদমতো লবণ আর তেল নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল। যেই বাটিতে আমি জল নিচ্ছি ওই বাটির মাপ করেই আমি সুজি নেব। তো তার আগে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এক চামচ মতো লবণ দিয়ে এখানে আমি একটু গোটা জিরে, এক চামচ তেল, এটা সাদা তেল দিলাম। এরপর এখানে দিচ্ছি একটু চাট মশলা। আপনি চাইলে এর পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা এমনিও করতে পারেন। এক চামচ চাট মশলা দেওয়ার পরে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে এক বাটি পরিমাণ যে সুজিটা মাপ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মোটা বা মিহি যে কোনো দানা সুজি হলেই হবে। সুজিটা দেওয়ার পরে অনবরত এভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে তলায় বসে যেতে পারে। দেখবেন কিছুক্ষণ নাড়ার পরে এরকম একটা নরম ডো তৈরি হয়ে যাবে। তো এরপর এটাকে উনান থেকে নামিয়ে আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি হাত দেওয়ার মতো হালকা গরম অবস্থায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো টক দই। টক দইয়ের পরিমাণটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 50 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো করে সুজির সাথে মেখে আরও একটু নরম ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, হালকা করে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে একটু ডো নিয়ে হবে প্রথমে গোল করে, তারপরে আমি চ্যাপ্টা করে একটা প্রদীপের আকারে শেপ দিয়ে দেবো। আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন, যেটা আপনার পছন্দ ভালো লাগবে সেটা করে নেবেন। তো আমি এইভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন একদম প্রদীপ লাগছে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবার হাতে একটু গোল করে লম্বা করে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে প্রেস করে দিলে খুব সহজে দেখবেন প্রদীপ আকারে হয়ে যাচ্ছে। আপনি চাইলেই প্রদীপ ডিজাইনের পরিবর্তে একটু গোল করে নেওয়ার পরে হালকা একটু আঙুল দিয়ে মাঝখানে প্রেস করে নিলে অন্য একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো সুজির প্রদীপ রেডি করে নিয়েছি। তারপর একটা ছিদ্রযুক্ত থালা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল ব্রাশ করে তার মধ্যে সুজির প্রদীপগুলো এক এক করে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এই থালাটার মধ্যে বসিয়ে এটাকে 10 মিনিট ভাপে রেখেছিলাম ঢাকনা দিয়ে। 10 মিনিট পর দেখবেন যে প্রত্যেকটা প্রদীপ শুকিয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, হাতে লেগে আসছে না। এরপর এটাকে উনান থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই শক্ত হয়ে যাবে, তখন খুব ভালো করে রান্নাটা করা যাবে। তারপরে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা মোটা সাইজের কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি একটা মোটা সাইজের কুচনো টমেটো খুব ছোট্ট করে একদম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার উপরে টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার জন্য এখানে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে যায়। আপনি চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম কুচি, গাজর কুচি ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে নেই তাই ব্যবহার করলাম না। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে যেই ভাপিয়ে রেখেছিলাম প্রদীপগুলো, আমি প্রদীপ বলছি বারবার এই জন্যই কারণ একদম প্রদীপের মতো দেখতে, তো আর ভাপানোর পরে একটু তো চেঞ্জ হবে ডিজাইন, এতে কোনো সমস্যা নেই। খাওয়ার সময় দেখবেন যে কতটা সুস্বাদু। সমস্ত প্রদীপগুলো আমি মশলার মধ্যে দিয়ে ওলট পালট করে, আলতো হাতে কিন্তু ওলট পালট করতে হবে। তো খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলার সাথে। এরকম স্পাইসি করে একবার ব্রেকফাস্টে এরকম একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো মশলার সাথে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি মিক্স মশলা দিলাম, আপনি চাইলে চাট মশলাও দিতে পারেন। তারপর এটাকে আরও একটু স্পাইসি করার জন্য এখানে গ্রিন চিলি সস, আপনি চাইলে যে কোনো চাটনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উনান থেকে নামিয়ে নেবেন। এরপর উনান থেকে নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তবে আপনি যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। যে যে চাটনি বা সস পছন্দ করেন সেটা মাখিয়ে এটা সার্ভ করতে পারেন। অসাধারণ লাগে বন্ধুরা খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।